জনগণের জন্য আরেকটি সুখবর হচ্ছে বিএনপির পক্ষে এখন বিদেশিরা নেই। দর্শক, বিএনপির এখন মৌলিক রাজনৈতিক অবস্থান হচ্ছে সংস্কার টংস্কার প্রয়োজন নাই, দ্রুত নির্বাচন দিন। নির্বাচন হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেট, এই ট্যাবলেট খেলে সব সমস্যার সমাধান। অতএব নির্বাচন জিকির করছে বিএনপি, সংস্কারের পক্ষে তারা বলছে না এবং কিছু উদ্ভট থিওরি দিচ্ছে, ওগুলো মূলত সংস্কার বিরোধিতা করারই নামান্তর। যে সংস্কার নির্বাচন দুটো একসাথে চলতে পারে, সংস্কার একটা নিরন্তর চলমান প্রক্রিয়া, এগুলো উদ্ভট কথা। এগুলো মানে সংস্কার চায় না, পার্লামেন্ট ছাড়া সংস্কার হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। দর্শক, বিএনপি এই কথা বলছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তাদের অবস্থানকে সমর্থন করছে কারা? আওয়ামী লীগ সমর্থন করছে, সেম। জাতীয় পার্টি সমর্থন করেছে, ভারত সমর্থন করেছে। কিন্তু ভারতকে তো এখন আমরা বিদেশ মনে করি না। ভারত আমাদের শত্রু। এখন ভারতের জনগণ শত্রু নয়, ভারতের সরকার আমাদের শত্রু, আমাদের বন্ধু রাষ্ট্র, ডেভেলপমেন্ট পার্টনার, এইভাবে কিন্তু ভারতকে এখন আমরা মূল্যায়ন করি না। হ্যাঁ, এটা সোজা হয়ে আসুক, অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক আমরা বিশ্বাস করি, কিন্তু বিদেশি বলতে যাদের বুঝি, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বলতে যাদেরকে বুঝি এই মুহূর্তে, ইউরোপ, আমেরিকা, এরা হচ্ছে সবার উপরে। ইউরোপ, আমেরিকা, চীন কেউই বিএনপির পাশে নেই। দেখেন না, বিএনপি নেতারা যায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণে, আর চীনের রাষ্ট্রদূত জামাতের আমিরের সাথে ঘোরে। চীনও বিএনপিকে গোনে না, বা বিএনপির যে ভারত ঘেঁষা নীতি এতে সন্তুষ্ট নয়। এখানে যুক্তরাষ্ট্র বলেছে যে সংস্কার করুক, আমরা ডক্টর ইউনূস সরকারকে জোরালোভাবে সমর্থন করি। ইউরোপিয়ান ইউনিয়ন, স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন কান্ট্রিজ তারাও বলেছে যে সমর্থন করুক, আমরা ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করি, সংস্কার করুক, টাকা পয়সার কোনো অভাব হবে না। এরকম আরেকটা সমর্থন ডক্টর ইউনূস সরকার বা এই যে জামাত, তারাও কিন্তু সংস্কার চায়। মাঝে মাঝে তারা বলে দ্রুত নির্বাচন, বাস্তবিক পক্ষে তারা সংস্কার চায়। এবং শিক্ষার্থীরা, তারা সংস্কার চায়। ডক্টর ইউনূস সরকার সংস্কারের ব্যাপারে আন্তরিক, কিন্তু রাজনৈতিক চাপে মাঝে মাঝে হতাশামূলক কথাবার্তা বলেন, বিএনপির চাপে। এদের পক্ষে বা এদের সম্ভাবনাটা বাড়ছে। ইউরোপিয়ানের একটা বক্তব্য চমৎকার, দেখেন, সংস্কারের সময়সীমা কম হয়ে যাচ্ছে ইইউ। এর মানে এই যে দ্রুত নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, নইলে সামনের বছরের জুনে, এই সময়সীমাটা কম হয়ে যাচ্ছে, এত দ্রুত সংস্কার হয় না। ইউরোপিয়ান ইউনিয়নের চাইতে বেশি গণতান্ত্রিক হয়েছেন আপনি। গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ইউরোপ। পৃথিবীতে সবচাইতে সিভিলাইজড ডেমোক্রেসি প্র্যাকটিস হয় ইউরোপে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ এবং সিভিলাইজড কান্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা রয়েছে অনেক, যেটা ইউরোপের অনেক দেশে নেই। সেই ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে যে সংস্কারের সময়সীমা কম হয়ে যাচ্ছে, আর বিএনপি গণতন্ত্রের জন্য দরদ উতলে পড়ে, কারণ সংস্কার করবে, এটা তো গণতন্ত্রের জন্যই। এটাকে গণতন্ত্রের পথে বাধা মনে করেন কেন? দর্শক, ইউরোপিয়ান এই বক্তব্য যে সংস্কারের জন্য সময়সীমা কম হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ডক্টর ইউনূস সরকারকে আরো বেশি ক্ষমতায় থাকা উচিত। এর মানে বিদেশিদের সমর্থন ডক্টর ইউনূসের পক্ষে, বিএনপির পক্ষে নয়। বিদেশিদের সমর্থন শিক্ষার্থীদের পক্ষে, কারণ শিক্ষার্থীরা চায় যে সংস্কারের জন্য আরো সময়সীমা দরকার। জামাতও চায়, কিন্তু মাঝে মাঝে উল্টো কথা বলে, তার আলাদা ব্যাখ্যা আছে। অতএব এটা ডক্টর ইউনূস সরকারের জন্য বা তাদের সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে না। বিদেশি, বাংলাদেশের রাজনীতিতে জনগণই সবকিছুর চূড়ান্ত নির্ধারক, কিন্তু ডেভেলপমেন্ট পার্টনারদের বা অন্যান্য স্টেক হোল্ডারদের ভূমিকাটাও তাৎপর্যপূর্ণ। সেই হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের এই দৃষ্টিভঙ্গি ডক্টর ইউনূসের সম্ভাবনা আরো বেশি দিন ক্ষমতায় থেকে জনগণের প্রত্যাশা পূরণ করার সম্ভাবনা বেড়ে গেল বলে আমি মনে করি। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইউ চলমান সংস্কার কাজের উপরে জোর দিচ্ছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার। দেখেন, ইউরোপিয়ান সংস্কার উপর জোর দিচ্ছে, অথচ এই যে নির্বাচন কমিশন, তারা হচ্ছে বিএনপি দালাল। তারা ইউরোপিয়ানকে বলেছে যে এই সংস্কারের সুপারিশমালার সাথে আমরা একমত নই, আমাদের স্বাধীনতায় খর্ব করে। মানে তারা এখন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা ডিসেম্বর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, অমুক্ত উল্টাপাল্টা। সে যাই হোক, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সংস্কার কার্যক্রমের উপর জোর দিচ্ছে। এটা একটা সুখবর যে না, বিএনপি দ্রুত নির্বাচন চাই, সংস্কার করতে দিচ্ছে না, ইউরোপিয়ান সংস্কারের উপর জোর দিচ্ছে। তারা আরো বেশি সময় নিয়ে সংস্কার করা উচিত বলছে। ইটস ভেরি গুড নিউজ।
এম নাসির উদ্দিন বলেছেন এজন্য সময়সীমা কম হয়ে যাচ্ছে বলে মনে করেছে সংস্থাটি। মানে ডক্টর ইউনূস সরকারকে আরো সময় দেওয়া উচিত, দ্রুত নির্বাচনের কথা বলা উচিত নয়। বিএনপির পক্ষে বিদেশিদের কোনো অবস্থান নেই। বিএনপি বলছে দ্রুত নির্বাচন, প্যারাসিটামল ট্যাবলেটই সব সমস্যার সমাধান। ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে সময়সীমা কম হয়ে যাচ্ছে, কিসের দ্রুত নির্বাচন? আপনাদের মতো করে বোঝাচ্ছি। গত মঙ্গলবার সিইসি ও ইউ রাষ্ট্রদূতের বৈঠকের পর তারা এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে আভাস দিয়েছেন। নির্বাচন কমিশনে সে অনুযায়ী তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। কিন্তু এটাকে আমরা অযৌক্তিক বলেছি। আমি বলেছি যে যদি সংস্কার ছাড়া, আওয়ামী লীগের বিচার ছাড়া নামকাওয়াস্ত কোনো নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, আমরা সেই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য রাজপথে নামবো। সেই নির্বাচন আমরা মানব না, নির্বাচন আমরা হতে দিব না। নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচন, যার জন্য আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার অপরিহার্য। সংস্কার ছাড়া বাংলাদেশে যতই বলুক, ডক্টর ইউনূস বলল সংস্কার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে। এ সময় নির্বাচন প্রস্তুতির অগ্রগতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 150টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। দেখেন, এখানে সবকিছু নির্ধারক বাংলাদেশের জনগণ, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে একটা এনগেজমেন্ট, একটা তাৎপর্য রয়েছে, তাদের সহযোগিতার যে গুরুত্ব রয়েছে তার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশন তো তাদের সাথে বৈঠক করছে, তাদের কাছে 150টা প্রস্তাব নিয়ে আলোচনা করছে। বোঝা যায় যে বিদেশিদের মতামতের ভূমিকা আছে, আর এই বিদেশিরা বিএনপির পক্ষে নেই। এটা বিএনপির জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, শিক্ষার্থী জামাত ডক্টর ইউনূসের জন্য একটা পজিটিভ দিক। বৈঠক শেষে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ইউ। মাইকেল মিলার বলেন, সিসির সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, এসিকে কি সহায়তা করতে পারি সিইসির কাছে সেটাও জানতে চেয়েছিলাম। বাংলাদেশ এই অতি গুরুত্বপূর্ণ সময় আন্তর্জাতিক সহায়তা ছাড়া বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিদেশিদের কথার গুরুত্ব আছে। পরে সিইসি বলেন, এসির স্বাধীনতা খর্ব হয় এমন বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে একমত। স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে গিয়ে আপনি নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে উঠাতে চান, এটা বিএনপি পরামর্শ করছেন আমরা জানি। এম এম নাসির উদ্দিন বলেন, আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি এটা ওনারা অ্যাসেস করছেন, রিয়ালাইজ করছেন। এসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা আমরা চাই না, এ কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, অ্যাপ্রিসিয়েট করেছেন। বলছেন না, এসির স্বাধীনতা তো আমরাও চাই, কিন্তু স্বাধীনতার নামে আপনি স্বৈরাচারী হয়ে উঠতে চান কিনা একটা সাংবিধানিক সংস্থা হিসাবে, এবং নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে চান কিনা, এই প্রশ্নটা আমাদের থাকবে। সিইসি জানান, ভোটের সম্ভাব্য সময়কে সামনে রেখে চলমান সংস্কার কাজের উপর জোর দিয়েছে ইউ। এর মানে বিদেশিরা সংস্কারের পক্ষে, বিএনপির সংস্কারের বিপক্ষে।